আই লাভ পাঁশকুড়া। আজকে কিন্তু আমি চলে এলাম পাঁশকুড়ার সেই ফেমাস বিদ্যাসাগর পার্কে বং ক্যাবের সাথে। তো এটা কিন্তু রয়েছে পাঁশকুড়ার যে পৌরসভার ভেতরেই। 20 টাকা দিয়ে টিকিট কেটেই কিন্তু আমি সামনের দিকে আস্তে আস্তে এগোতেই একটু এগোনোর পরেই দেখলাম যে এখানে টিকিটগুলো চেক হচ্ছে। তো টিকিট চেক করার পরে ভেতরে কিন্তু প্রবেশ করতেই দেখলাম সামনে কিন্তু বাইকের পার্কিং, ঠিক সামনেই রয়েছে 4 চাকা পার্কিংয়ের জায়গা। তো বং ক্যাবকে কিন্তু আমি পার্কিং করে বাঁদিকে একটু ঘুরে তাকাতেই দেখলাম যে সামনে দিয়ে টয় ট্রেন যাচ্ছে। হ্যাঁ, বাচ্চাদের চাপার জন্য কিন্তু এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে। একটু সামনে এগোতেই কিন্তু চোখে পড়লো প্রেস কর্নার। আর এটা কিন্তু কোনো বড় রেস্টুরেন্ট নয়, এটা একটা ফুড স্টল। পার্কের ভেতরেই কিন্তু রয়েছে পাপড়ির চাট আর ফুচকা স্টল। তো এখান থেকে তোমরা পাপড়ির চাট আর ফুচকাও খেতে পারো। তো সামনে আরেকটু এগোতেই কিন্তু আমি দেখতে পেলাম যে একটা কাকা কিন্তু ঝালমুড়ি নিয়ে বসে আছে। ঝালমুড়ি খেতে খেতে একটু এগোলেই রয়েছে বাচ্চাদের খেলার মিকি মাউস, আর তার ঠিক পাশেই রয়েছে কিন্তু ফুড প্লাজা। এটা কিন্তু হাওড়া স্টেশনে সেই ফুড প্লাজা নয়, এটা কিন্তু প্রেস কর্নারের মতোই একটা ফুড স্টল। তারই ঠিক বাঁদিকে রয়েছে একটা পুকুর, আর যেখানে চড়ছে কিন্তু রাজহাঁস। তো তোমরাও কিন্তু এই রাজহাঁসের টিকিট কেটে রাজহাঁসে চড়তে পারো। বাচ্চাদের খেলার জন্য দোলনা আর জিরাফও কিন্তু এখানে রয়েছে। দোলনায় না দুলে কিন্তু সামনের দিকে একটু এগোলেই দেখতে হবে একটা স্টেডিয়ামের মতো জায়গা রয়েছে। তো তোমরা কিন্তু এখানে বসে ছবিও তুলতে পারো বা রিলসও বানাতে পারো। আর একটু এগোতেই কিন্তু বুঝলাম যে এখানে একটা স্টেজ বানানো রয়েছে, যেখানে কিন্তু তুমি রিলস বানাবে আর বাকি সবাই কিন্তু বসে বসে দেখবে। তো স্টেজের ঠিক পেছন দিকটায় গেলেই কিন্তু চারপাশে কিন্তু ওয়াও ওয়াও দেখতে লাগছে। তো কাকিমা কিন্তু ঘুরে ঘুরে চারপাশটা দেখছে আর হাসছে। আর কোনো দিকে না তাকিয়ে ঝটপট ওখান থেকে বেরিয়ে চলে এলাম একটা ব্রিজের ওপর। আর ব্রিজের সামনেই কিন্তু রয়েছে একটা ঝর্ণা। আর ঠিক পেছন ঘুরতেই চোখে পড়লো সেই ড্যান্সিং ফোয়ারা, অর্থাৎ যে গানের তালে তালে যে ফোয়ারা নাচে সেই ফোয়ারাও কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু শুরু হয় সন্ধ্যে 7টা থেকে। এছাড়া কিন্তু এখানে সাইকেলিংয়েরও ব্যবস্থা রয়েছে। সাইকেল কিন্তু তুমি ভাড়ায় নিয়ে চড়তে পারো এই পার্কের মধ্যেই। সন্ধ্যা 7টা বাজতেই কিন্তু শুরু হয়ে গেল ড্যান্সিং ফোয়ারা, যেটা কিন্তু এখানে খুব বড় একটা আকর্ষণ। তো তোমরা কে কে এই পাঁশকুড়ার পার্কে এসেছো বা আসতে চাও সেটা কিন্তু একটু কমেন্টে জানিও। আর কে কে এই পাঁশকুড়ার পার্কে যাওয়ার রাস্তা জানতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও।